মৎস্য অবতার ভগবান বিষ্ণুর দশাবতারের প্রথম অবতার। সত্যযুগে তিনি এই রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। প্রধানত দুটি গুরুতর কারণের জন্য তিনি মৎস্য রূপ ধারণ করেছিলেন। এক, মহাপ্রলয় থেকে জীব ও মানবকে রক্ষা। মহাপ্রলয়ের সময় আসন্ন হলে সমস্ত সৃষ্টি ধ্বংসের মুখে ছিল। মৎস্য অবতারের প্রধান উদ্দেশ্য ছিল রাজা সত্যব্রতকে রক্ষা। দ্রাবিড়দের রাজা সত্যব্রত ছিলেন অত্যন্ত ধার্মিক। একদা নদীতে স্নান ও তর্পণ করার সময় একটি ক্ষুদ্র মাছ, মৎস্যরূপী ভগবান, তার অঞ্জলি পুটে উঠে আসে। মাছটিকে রাজা পাত্রে রাখেন এবং মাছটি দ্রুত বাড়তে থাকে। অবশেষে মাছটি সমুদ্রে গিয়ে এক বিশাল রূপ ধারণ করে এবং রাজা বুঝতে পারেন এটি সাধারণ মাছ নয়, স্বয়ং ভগবান বিষ্ণু। মহাপ্রলয়ের সতর্কতা। ভগবান বিষ্ণু তাকে জানান যে 7 দিন পরই পৃথিবীতে মহাপ্রলয় ঘটবে, সমুদ্রের জল ফুলে উঠবে এবং সমস্ত কিছু ডুবে যাবে। জীবকুল ও বীজ রক্ষা। মৎস্যরূপী ভগবান রাজাকে আদেশ দেন যে তিনি যেন নৌকা তৈরি করে তাতে 7 ঋষি, বীজ ও ঔষধি সংগ্রহ করে রাখেন। নৌকা রক্ষা। প্রলয়ের দিনে যখন মহাজল রাশি সবকিছু প্লাবিত করে, তখন মৎস্যরূপী ভগবান এক বিশাল শিংযুক্ত মাছে পরিণত হন। রাজা সেই নৌকাকে মৎস্যের শিংয়ের সঙ্গে বাসুকি নাগ দিয়ে বেঁধে দেন। এরপর সেই মৎস্যরূপী ভগবান নৌকাটিকে ভাসিয়ে নিয়ে প্রলয়ের মধ্যে রক্ষা করেন এবং অবশেষে নতুন সৃষ্টির সূচনা করেন। 2, বেদ পুনরুদ্ধার। ভাগবত পুরাণ অনুসারে মৎস্য অবতারের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল বেদরাজি উদ্ধার করা। বেদ চুরি। কল্পের শেষে যখন সৃষ্টিকর্তা ব্রহ্মা তন্দ্রাচ্ছন্ন ছিলেন, তখন তার মুখ থেকে নির্গত বেদরাজি হয়গ্রীব নামক এক অসুর চুরি করে পাতাল প্রবেশ করেছিল। উদ্ধার। সৃষ্টির মূল ভিত্তি হল বেদ। বেদ অপহৃত হলে সৃষ্টি অচল হয়ে পড়ত। তাই ভগবান শ্রীহরি একটি ক্ষুদ্র মৎস্যের রূপ ধরে সেই দানবের কাছ থেকে বেদরাজি উদ্ধার করেন এবং ব্রহ্মাকে ফিরিয়ে দেন। সংক্ষেপে, মৎস্য অবতার এসেছিলেন মূলত মহাপ্রলয় থেকে সমগ্র সৃষ্টি, বিশেষত মানুষ, ঋষি, বীজ ও মানব জীবনের ভিত্তিস্বরূপ বেদকে রক্ষা করার জন্য। মৎস্য অবতারের লীলা মূলত রাজা সত্যব্রত এবং হয়গ্রীব অসুর সম্পর্কিত দুটি প্রধান ঘটনার সমন্বয়। 1, মৎস্যের আবির্ভাব। রাজা সত্যব্রতকে কৃপা। প্রাচীনকালে দ্রাবিড় দেশে এক ধার্মিক রাজা ছিলেন, যার নাম ছিল সত্যব্রত। তিনি একাধারে যেমন বিচক্ষণ শাসক ছিলেন, তেমনি ছিলেন কঠোর তপস্বী। ক, মৎস্য লাভ। একদিন রাজা সত্যব্রত কৃতমালার, অন্যমতে ভাদ্র, নদীর তীরে জলতর্পণ করছিলেন। যখন তিনি অঞ্জলি ভরে জল নিচ্ছিলেন, তখন দেখলেন যে তার হাতের জলের মধ্যে একটি ক্ষুদ্র মৎস্য ছটফট করছে। মাছটি রাজাকে কাতর স্বরে অনুরোধ করল, হে মহারাজ, আমাকে এই জলে ফেলে দেবেন না, আমি বড় মাছের গ্রাস হয়ে যাব, আপনি আমাকে রক্ষা করুন। খ, মৎস্যের দ্রুত বৃদ্ধি। দয়ালু রাজা মৎস্যটিকে একটি কমণ্ডলুতে রাখলেন, কিন্তু মুহূর্তের মধ্যেই মাছটি কমণ্ডলুর চেয়ে বড় হয়ে গেল। তখন রাজা সেটিকে তুলে একটি বৃহৎ জালায় রাখলেন, কিন্তু কিছুক্ষণ পরে মাছটি জালার চেয়েও অনেক বড় হয়ে গেল। শেষমেশ রাজা সেটিকে একটি সরোবরে এবং তারপর সমুদ্রে ছেড়ে দিলেন। গ, ভগবানের স্বরূপ দর্শন। মাছটি যখন বিরাট আকার ধারণ করে সমুদ্রের জল ভরে তুলল, তখন রাজা স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে এই মৎস্য কোনো সাধারণ জীব নয়, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু এই রূপে তাঁর সামনে আবির্ভূত হয়েছেন। রাজা বিনয়ের সাথে প্রশ্ন করলেন, হে প্রভু, এই প্রকাণ্ড মৎস্যরূপে আপনি আমাকে কি লীলা দেখাতে চান? আপনি জগতের সৃষ্টি, স্থিতি ও লয়ের কারণ। আমাকে কৃপা করে বলুন, আপনার আগমনের উদ্দেশ্য কি? ঘ, মহাপ্রলয়ের সতর্কতা। ভগবান মৎস্যরূপেই রাজাকে বললেন, হে সত্যব্রত, আজ থেকে 7ম দিনে এই সৃষ্টিতে এক মহাপ্রলয় আসবে। প্রলয়ঙ্করী মেঘ অবিরাম জল বর্ষণ করবে এবং সমুদ্রের জল প্লাবিত হয়ে সমস্ত সৃষ্টিকে ভাসিয়ে দেবে। জগতের সমস্ত জীব ধ্বংস হবে। 2, প্রলয় থেকে জীবকুল রক্ষা। নৌকা লীলা। ভগবান মৎস্য এরপর রাজাকে প্রলয় থেকে সৃষ্টিকে রক্ষার জন্য প্রস্তুত হতে বললেন। সংগ্রহের আদেশ। ভগবান রাজাকে নির্দেশ দিলেন যে তিনি যেন অবিলম্বে একটি বৃহৎ নৌকা তৈরি করেন।
সেই নৌকায় তিনি যেন সপ্তর্ষি, মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ সহ সকল প্রকার বীজ, ঔষধি এবং প্রাণী যুগল সংগ্রহ করে রাখেন। নৌকা বন্ধন। সপ্তম দিনে যখন প্রলয়ের জলরাশি চারিদিক প্লাবিত করবে, তখন রাজা দেখবেন যে সেই মৎস্যের শিংযুক্ত দেহে জলরাশির উপরে আবির্ভূত হয়েছেন। তখন রাজা যেন বাসুকী নাগকে দড়ি রূপে ব্যবহার করে সেই নৌকাটিকে মৎস্যের শিংয়ের সঙ্গে শক্ত করে বেঁধে দেন। জ্ঞানদান। প্রলয়ের সেই অন্ধকারময় রাতে যখন চারিদিকে শুধু জল আর জল, তখন মৎস্যরূপী ভগবান রাজা সত্যব্রতকে আত্মজ্ঞান, পরমার্থ তত্ত্ব এবং ভগবানের লীলা উপদেশ করবেন। কথা মতো সপ্তম দিনে প্রলয় শুরু হল। রাজা সত্যব্রত সমস্ত কিছু গুছিয়ে নৌকায় আরোহণ করলেন। যথাসময়ে এক বিশাল শিংযুক্ত মৎস্য সেখানে এসে উপস্থিত হলেন। রাজা নৌকাটি বাসুকী নাগের দ্বারা মৎস্যের শিংয়ের সঙ্গে বেঁধে দিলেন। ভগবান সেই নৌকাকে ভাসিয়ে নিয়ে প্রলয়ের মধ্যে রক্ষা করলেন এবং তাঁর উপদেশে রাজা ব্রহ্মজ্ঞান লাভ করলেন। প্রলয়ের শেষে যখন নতুন সৃষ্টির সময় এলো, তখন রাজা সত্যব্রতকেই পরবর্তী মনু, বৈবস্বত মনু হওয়ার বর দিয়ে ভগবান অদৃশ্য হলেন। ৩. বেদ পুনরুদ্ধার লীলা। ভগবানের মৎস্য অবতার গ্রহণের দ্বিতীয় উদ্দেশ্য ছিল বেদরাজি উদ্ধার করা। হয়গ্রীবের চুরি। পূর্বের কল্পে সৃষ্টি যখন প্রায় শেষ পর্যায়ে, তখন ব্রহ্মার এক মুহূর্তের নিদ্রাবস্থায় তার মুখ থেকে নিঃসৃত বেদরাজি চুরি করে নিয়েছিল হয়গ্রীব নামক এক ভয়ানক অসুর। হয়গ্রীব ছিল ঘোড়ার মাথাযুক্ত এক দানব এবং সে বেদগুলিকে চুরি করে সমুদ্রের গভীরে পাতালে লুকিয়ে রেখেছিল। সৃষ্টির সংকট। বেদ হল জ্ঞানের ভাণ্ডার এবং সৃষ্টির মূল নির্দেশিকা। বেদ অপহৃত হলে জগৎ অচল হয়ে যেত এবং ব্রহ্মা নতুন করে সৃষ্টি করতে পারতেন না। বেদ উদ্ধার। এই সংকটকালে মৎস্যরূপী ভগবান পাতালে প্রবেশ করে হয়গ্রীবকে খুঁজে বের করেন। মৎস্যের ভয়ঙ্কর শক্তি ও লীলার কাছে অসুর পরাস্ত হয়। ভগবান হয়গ্রীবকে বধ করেন এবং তার কাছ থেকে বেদরাজি উদ্ধার করে এনে পুনরায় ব্রহ্মাকে ফিরিয়ে দেন। এভাবেই মৎস্য অবতার প্রলয় থেকে জীবকুলকে রক্ষা এবং জ্ঞানের ভাণ্ডার বেদরাজি উদ্ধার করে ধর্ম এবং সৃষ্টিকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। আপনার জন্য পরবর্তী পদক্ষেপ। আপনি